আমি যেটা করতেছি ASP.NET ওয়েব অ্যাপ্লিকেশন, এই টেমপ্লেটটা সিলেক্ট করলাম ওয়েব থেকে, রাইট, এবং ওকে করলাম। এখানে আমি সিলেক্ট করতেছি এমটি ওয়েব ফর্মস। সো নাও আমি যদি ওকে করি তাহলে সে ওয়েব ফর্মের জন্য আমার যে ধরনের এনভায়রনমেন্ট দরকার সেই এনভায়রনমেন্টটা সে ক্রিয়েট করে দেবে। তো আপনারা জানেন যে উইন্ডোজ ফর্ম যখন আমি সিলেক্ট করতেছি তখন সে আমাকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিচ্ছে। এনভায়রনমেন্টটা আসলে কি? একটা ফর্ম দিয়ে দিচ্ছে, ব্ল্যাঙ্ক ফর্ম। আচ্ছা, কনসোল অ্যাপ্লিকেশন যখন সিলেক্ট করি তখন কি করে? সে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেয়, program.cs ফাইল, এই ফাইলটাই দেয়, এছাড়া অন্য কিছু সে দেয় না। আচ্ছা, ওয়েব ফর্মের ক্ষেত্রে সে কি দিবে? ওয়েব ফর্মের ক্ষেত্রে আমরা যদি দেখি যে সলিউশন এক্সপ্লোরারে এখানে নতুন কিছু ফাইল চলে আসে, global.asx, ওয়েব কনফিগ, এগুলা কি আপাতত আমরা ওদিকে কনসার্ন না করি। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা ফর্ম, যে ফর্মে আমরা কাজ করবো, যেহেতু এটা ওয়েব ফর্ম, রাইট। সো আমি যদি আসি অ্যাড ওয়েব ফর্ম এবং এটার নাম দিচ্ছি ডিফল্ট। ওকে, সো আপনারা যদি খেয়াল করে দেখেন, যেহেতু আমরা ওয়েবে কাজ করতেছি, সেক্ষেত্রে আমি যখন নিউ ওয়েব ফর্ম নিচ্ছি তখন আমাকে সে কি দিচ্ছে? একটা HTML পেজ, রাইট। ওয়েব ফর্মের ক্ষেত্রে যে ফ্যাসিলিটিটা আছে সেটা হচ্ছে ডিজাইন নামে একটা, এই যে নিচের সেকশন থেকে আমি সিলেক্ট করতেছি, দেখেন ডিজাইন সিলেক্ট করলাম এবং এখানে সে আমাকে একটা ওই যে উইন্ডোজ ফর্মে যেভাবে ডিজাইন করেন সেরকম একটা ডিজাইন উইন্ডোসে দিছে। বোঝা গেল কি? ফাইন। সো এটা রাইট ক্লিক করলে ভিউ কোডে গেলে দেখবেন কোড বিহাইন্ডও আছে, সেম অ্যাজ উইন্ডোজ ফর্ম। আমি জাস্ট অ্যালাইন করতেছি উইন্ডোজ ফর্মের সাথে। সবাই কি বুঝতে পারতেছেন? নাও আমি যদি বলি যে আমি কিছু একটা এখানে যখনই ফর্মটা রান হবে তখন আমি কিছু একটা লিখতে চাই, তখন আমাকে যেখানে কোডটা লিখতে হবে সেটা হচ্ছে পেজ লোড। অর্থাৎ যখন পেজ লোড হবে তখন আসলে আমি কিছু একটা দেখাতে চাই। সো প্রাইমারি স্টেজে আমরা সবসময় জানি যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে আমরা কি করি? হ্যালো ওয়ার্ল্ড। সো আমরা এটার ক্ষেত্রে হ্যালো ওয়ার্ল্ড রাইট করে দেখি যে হ্যালো ওয়ার্ল্ড কীভাবে লেখে। রেসপন্স। সো উইন্ডোজ ফর্মের ক্ষেত্রে, সরি কনসোলের ক্ষেত্রে আপনারা লিখছিলেন কি? console.writeline। বাট ওয়েব ফর্মের ক্ষেত্রে আপনার যদি কোনো কিছু রাইট করতে হয় তখন আপনাকে রেসপন্সের মাধ্যমে রাইট করতে হবে। সো রেসপন্স ডট রাইট দিলাম এবং লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। এখন যদি আমি রান করি অ্যাপ্লিকেশনটা, সো চলে আসছে দেখেন হ্যালো ওয়ার্ল্ড কথাটা, রাইট। সো আমি কি করছিলাম? রেসপন্স ডট রাইট এই কথাটা লিখছি এবং সেটা হচ্ছে আমার যে পেজটা আছে ডিফল্ট, সেই পেজের ASPX এর ডিফল্ট দেখেন সিনট্যাক্স কি? ASPX এর যে কোড বিহাইন্ড আছে ভিউ কোডে গিয়ে, অর্থাৎ এটা হচ্ছে ASPX ফরম্যাটটা হচ্ছে আমার ওয়েব ফরম্যাট, রাইট। এবং এখানে আমি রেসপন্স ডট রাইট করে হ্যালো ওয়ার্ল্ড লিখছি এবং রান করার পরে সেটা আমাকে দেখাইছে হ্যালো ওয়ার্ল্ড। কারো কোনো কনফিউশন আছে এই পর্যায়ে? ওকে, তো আপনারা জাস্ট এইটুকু একটু আগে রাইট করে দেখেন, ফ্যামিলিয়ারাইজ হন এনভায়রনমেন্টের সাথে, কনফিডেন্স নেন।